বন্ধুরা, জন্মছক অনুযায়ী আপনারা তো অনেক উপায় করেছেন। জন্মছকে যাদের রাহু খারাপ তারা অনেক উপায় করেছে, অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছে, হাজার হাজার টাকা খরচা করেছে। আমি আজকে বন্ধুরা রাহু গ্রহ খারাপ হলে কি হয় এবং তার কিছু উপায় আমি বলবো, যেগুলো করলে আপনাদের আশা করি ভালোই হবে। হাজার হাজার লাখ লাখ টাকা তো আপনারা বিভিন্ন অ্যাস্ট্রোলজারের পিছনে খরচা করেছেন। অমুক অ্যাস্ট্রোলজার বলেছিল আপনি এইটা করুন, আপনি সেটা করেছেন। আপনি এই পুজো করুন, এই কবচ ধারণ করুন, আপনি অমুক পাথর নিন, আপনি অমুকভাবে অমুক করুন। আপনারা অনেক করেছেন, কিন্তু আপনাদের কোনো কিছুতেই কিছু হয়নি। এখন বন্ধুরা, জন্মছকে যদি রাহু খারাপ হয় তাহলে কি হতে পারে? জন্মছকে যদি আপনার রাহু খারাপ হয় তাহলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনি অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আপনি কিছু করতে পারছেন না, কারণ আপনার জন্মছকে আপনার রাহু আপনাকে খারাপ রেজাল্ট দিচ্ছে। আপনি চেষ্টা করছেন জীবনে এস্টাবলিশড হওয়ার, দাঁড়ানোর, কিন্তু রাহু আপনাকে দাঁড়াতে দিচ্ছে না বন্ধুরা। আপনি কিছুই করেননি, হঠাৎ কোর্ট কেসে ফেঁসে গেছেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোনো এক জায়গায় মারপিট হচ্ছে, আপনি দাঁড়িয়ে দেখছিলেন, হট করে পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো। আপনার রাহু আপনাকে কোর্ট কেস, পুলিশ, অফিস, আদালতে দিকে ঠেলে দিল। আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। রাহুর কাছে এই মাথাটা আছে বন্ধুরা, কিন্তু এই বডিটা নেই। এখন রাহুর যেহেতু হাত পা নেই, সে কিছু করতে পারছে না, সে বেবস হয়ে গেছে। তাই এই রাহুকে আপনি যদি ঠিক করতে চান, এখন আপনি দেখবেন অনেক মানুষ আছে, অনেক জাতক জাতিকা আছে যারা ভাবে জীবনে আমি আইপিএস হব, আইএস হব, ডাব্লিউবিসিএস হব, বড় বিজনেসম্যান হব, বিজনেস টাইকুন হব, কিন্তু তারা জীবনে কিছুই করতে পারেনি। তারা শুধু ভেবে গেছে। এই ভাবার কারণটাই হচ্ছে রাহু। রাহু তাদের সঠিক পথে পরিচালনা করেনি, তাদের মাথাটাকে খারাপ করে রেখেছে। আবার দেখতে পাবেন বন্ধুরা, অনেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হট করে ইচ্ছা হলো একটা লটারি কাটলো, দেখা গেল সেই লটারিতেই ওই ব্যক্তি কোটিপতি হয়েছে। এটাও কিন্তু দেয় রাহু। তাদের রাহু ভালো, সেই কারণে তারা একটা 50 টাকার লটারি কেটে কোটিপতি হয়। রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু আপনাদের ভুল পথেও পরিচালনা করতে পারে, সর্বনাশের দিকে ঠেলতে পারে, আবার ভালো পথে পরিচালনা করতে পারে, আপনাদের আয় উন্নতি দিতে পারে। দেখবেন পাড়াতে একটা ছেলে ছোটোখাটো কোনো কাজ করে খাচ্ছিল, হঠাৎ একদিন পার্টির নেতা হয়ে গেল। রাতারাতি দেখা গেল সে 3 তলা বাড়ি করে ফেলেছে, বড় বড় গাড়ি সে কিনে ফেলেছে, বড় নেতা হয়ে গেছে। এই রাজনীতিতেও কিন্তু নিয়ে যায় রাহু, এবং এই দুর্নীতি করাই কিন্তু রাহু। রাজনীতিতে যে দুর্নীতিগুলো হয় সেগুলো করে রাহু। এখন এই রাহুকে ঠিক করার উপায় কি আছে? আপনার রাহু দশা, অন্তর্দশা যদি চলে, এই রাহুকে আপনি ঠিক করবেন কি করে? রাহুকে ঠিক করতে গেলে বন্ধুরা, প্রথমেই বলি রাহুর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা ছিন্নমস্তা। রাজারাপ্পাতে মা ছিন্নমস্তার মন্দির আছে, সেখানে গিয়ে আপনারা পুজো দিয়ে আসতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয়, আপনারা প্রত্যেক দিন চান করে রাহুর বীজ মন্ত্র পাঠ করুন। রাহুর বীজ মন্ত্র কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু রাহুর এই খারাপ যে প্রভাব, তার থেকে আপনাদের বাঁচাতে পারে। দ্বিতীয় কি উপায় আছে রাহুর থেকে বাঁচার? আপনারা নিজেদের যে বাথরুম আছে বাড়ির, সেই বাথরুমটা পরিষ্কার করবেন। কোন কোন বারে? বুধবার অথবা শনিবার, বা বুধ শনি, সপ্তাহে 2 দিন আপনারা নিজের বাড়ির বাথরুমটা পরিষ্কার করুন। এতে আপনার রাহু অবশ্যই ভালো হবে। যে কোনো অ্যাস্ট্রোলজার জানলেও আপনাদের এই উপায়গুলো বলবে না, আমি বলছি।
আপনারা নিজের বাড়ির বাথরুম পরিষ্কার করুন, আপনাদের রাহু ভালো হবে। কারণ বাস্তুশাস্ত্র মতে রাহুর স্থান কিন্তু বাথরুমে। সেই বাথরুমটাকে আপনারা পরিষ্কার রাখুন, রাহু আপনাদের ভালো হবে। এছাড়া বন্ধুরা, আপনারা কয়লা মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে, যেখান দিয়ে জল যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, সেই জলেও যদি বিসর্জন দেন, তাহলেও কিন্তু আপনাদের রাহু ভালো হতে পারে। ঠিক আছে বন্ধুরা, এই উপায়গুলো আপনারা করুন, লক্ষ লক্ষ টাকা খরচাও হবে না এবং আপনাদের রাহু ভালো হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।